এই দেখো তোমাদের জন্য নিয়ে এলাম এক ধরনের দারুণ টেস্টি রসগোল্লা। এই রসগোল্লা তোমরা কিভাবে কি দিয়ে বানাবে চলো দেখে নাও। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে একটু মোটা গোল করে কেটে গরম জলে লবণ দিয়ে আলু সেদ্ধ করব। সেদ্ধ আলু জল ঝরানোর জন্য একটা স্ট্রেনারে ঢালবো। আলু ঠান্ডা হলে একটা ম্যাশারের সাহায্যে আলু খুব ভালো করে ম্যাশ করব, যাতে আলুর কোনো দানা ভাব না থেকে যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো ৫ চামচ কর্নফ্লাওয়ার আর লবণ। এখন আলুর সাথে কর্নফ্লাওয়ার খুব ভালো করে মেখে ঠিক এরকম একটা ডো তৈরি করব। এবার এখান থেকে লেচি কাটবো আর গোল গোল রসগোল্লা তৈরি করব। এই দেখো আলুর রসগোল্লা একদম তৈরি। এবার ৩ মিনিট ফুটন্ত গরম জলে রসগোল্লাগুলো সেদ্ধ করব। ৩ মিনিট পর একটা ছাঁকনির সাহায্যে বলগুলো তুলে বরফ ঠান্ডা জলে ফেলবো। স্প্যাচুলা বা চামচ দিয়ে নেড়ে চেড়ে ৫ মিনিট রেখে দেব। ৫ মিনিট পর পটেটো বলসগুলো ছাঁকনির সাহায্যে তুলে একটা প্লেটে রাখবো। এবার ফ্রাইং প্যানের মধ্যে ১ টেবিল চামচ সাদা তেলে বেশ খানিকটা রসুন কুচি, অল্প একটু আদা কুচি দিয়ে ভালো করে ভাজবো। এবার একটা মশলা বানাবো। ১ চা চামচ চিনি ফ্লেক্স, ১/২ চা চামচ লবণ, ১/২ চা চামচ চিনি, ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেশাবো। আদা রসুন কুচি ভালো করে ভেজে কাঁচা লঙ্কা কুচি, ১ টেবিল চামচ সাদা তিল, তৈরি করে রাখা মশলা দিয়ে আবারও ভালো করে ভাজবো। ১ চা চামচ সয়া সস আর ১ টেবিল চামচ টমেটো কেচাপ মিশিয়ে পটেটো বলসগুলো দেবো। এখন বলগুলো মশলার সাথে ভালো করে মেশাবো, ওপর থেকে ধনেপাতা কুচি ছড়াবো। তারপর গরম গরম পরিবেশন করব চিলি গার্লিক পটেটো বলস। এটা যেমন সফট তেমন টেস্টি, খেতেও লাগে ফাটাফাটি।